বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ সেকেন্ড পেপারের একটা পার্ট দেখব, সেটা হচ্ছে ন্যারেশন, মানে উক্তি। এই ন্যারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরীক্ষা সিলেবাসে আছে এবং এই ন্যারেশনটাকে আয়ত্ত করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু আজকে আমরা যে লেকচারটি সাজাইছি, এই লেকচারটা একবার দেখলেই তোমাদের অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস ন্যারেশনটা শুরু করি। তো আমরা প্রথমে জানবো ন্যারেশনটা আসলে কি। ন্যারেশন হচ্ছে ন্যারেট ভার্ব থেকে ন্যারেশন এর উৎপত্তি, যার অর্থ হচ্ছে বক্তার বক্তব্য বা উক্তি। তো বক্তার বক্তব্য বা উক্তির বিচারে ন্যারেশনটাকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ, ইনডিরেক্ট হচ্ছে যেটা পরোক্ষ, সরাসরি নয়। তো বক্তার বক্তব্য শ্রোতার নিকট সরাসরি উত্থাপন করা হলো ডিরেক্ট, আর পরোক্ষভাবে উত্থাপন করা হলো ইনডিরেক্ট। তো যখন আমরা এই ন্যারেশনটাকে পরিবর্তন করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এই ন্যারেশনটা পরিবর্তন করার জন্য আমাদের কিছু পার্ট জানতে হবে, অর্থাৎ ন্যারেশনে একটু ভাগ করতে হবে। তো মোটামুটি ন্যারেশনের দুইটা পার্ট, একটা হলো রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ন্যারেশনের পার্টস অফ ন্যারেশন, ন্যারেশনের অংশ কয়টি? দুইটি, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচটা কি? রিপোর্টেড স্পিচটা হচ্ছে, আমরা সেন্টেন্সে লক্ষ্য করে দেখব যে দুই পাশে ইনভার্টেড কমা দেওয়া থাকে, অর্থাৎ মূল যে বক্তা তার বক্তব্যকে সরাসরি শ্রোতার নিকট উত্থাপন করা হয়, অর্থাৎ ইনভার্টেড কমার মাঝের যে অংশ, এটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যে ভার্ব থাকে, এটাকে অ্যাজ ওয়েল অ্যাজ বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, তো বুঝতে পেরেছো তো? তো ন্যারেশনের কয়টা অংশ? দুইটা। কি কি? রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো বেসিক সেন্স অফ ন্যারেশন, যদি আমরা একেবারে শুরু থেকে ন্যারেশনের দিকে তাকাই, তাহলে মোটামুটি চারটা পরিবর্তন আমাদের করতে হয় একটা সেন্টেন্স ন্যারেশনে বা প্যাসেজ ন্যারেশনে। তো এক্ষেত্রে একটু বলে রাখি, যারা সেন্টেন্স ন্যারেশন ভালো বুঝবে, প্যাসেজ ন্যারেশনটা তারা খুব দ্রুত বুঝতে পারবে। তো চলো আমরা দেখি বেসিক চেঞ্জ অফ ন্যারেশন। মৌলিক ধারণা থেকে ন্যারেশনটাকে পরিবর্তন করার জন্য চারটা পরিবর্তন আনতে হয়। প্রথমত হচ্ছে চেঞ্জ অফ পার্সন, পার্সনের পরিবর্তন। নাম্বার 2 হচ্ছে চেঞ্জ অফ টেন্স, টেন্স এর পরিবর্তন। নাম্বার 3 সিনোনিম ওয়ার্ডস, কিন্তু সমর্থকগুলো শব্দ আছে বা ফ্রেজ আছে, এগুলো পরিবর্তন করতে হয়। অ্যান্ড দেন 4 হচ্ছে আদার টেন্স, অন্যান্য কিছু আংশিক পরিবর্তন আছে যেগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা বলতেছি ন্যারেশনটাকে পরিবর্তন করতে গেলে আমাদের চারটা পরিবর্তন করতে হবে, চারটা জিনিসের মধ্যে খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে চেঞ্জ অফ পার্সন, পার্সনের পরিবর্তন। নাম্বার 2 চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন। নাম্বার 3 সিনোনিম ওয়ার্ডস, কিছু সমর্থক শব্দ বা ফ্রেজের পরিবর্তন। এন্ড দ্য নাম্বার 4 আদার টেন্স, অন্যান্য পরিবর্তন। তো চলো আমরা দেখি চেঞ্জ অফ পার্সনের মধ্যে কি কি আছে। তো এখানে দেখো সবাই ক্লিপবোর্ডে দেখো, এখানে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচটি যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে সে রিপোর্টিং ভার্ব অনুসারে তার অবজেক্টটা বুঝবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা ফার্স্ট পার্সন হলে সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, ঠিক আছে? আর যদি রিপোর্টেড স্পিচটা সেকেন্ড পার্সনের হয়, তাহলে সে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। কথা বুঝছো? আমরা বলতেছি বিষয়টা খুব সূক্ষ্ম, একটু খেয়াল করো সবাই। দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পার্সনের হয়, তাহলে সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, এবং রিপোর্টেড স্পিচের
পার্সনটা সেকেন্ড হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, এবং সর্বশেষ থার্ড পার্সন হলে এর কোনো পরিবর্তন হবে না। কথা বুঝতে পারছো তো? তাহলে আবার দেখো, রিপোর্টেড স্পিচের পার্সন ফার্স্ট হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, আর রিপোর্টেড স্পিচের পার্সনটা সেকেন্ড হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, নোট করে নিও কিন্তু এগুলো। তারপরে দেখো নাম্বার 2, চেঞ্জ অফ টেন্সের পরিবর্তন। এটা কি? যেহেতু আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাচ্ছি, সেক্ষেত্রে যদি ডিরেক্ট ন্যারেশনের বা ডিরেক্ট প্যাসেজের টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে করতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্টে কোনো পরিবর্তন নেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো পরিবর্তন নেই। আর যদি ফিউচার টেন্সের হয় সেক্ষেত্রে ফিউচার ইন দা পাস্ট। বুঝতে পারছো? আমি আবারও বলছি, দেখো চেঞ্জ অফ টেন্সের পরিবর্তন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। তবে ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দা পাস্ট। এখানে দেখো কিছু কথা আছে, ফিউচার ইন দা পাস্ট বলতে আমরা কি বুঝবো? তো এখানে আমরা একটু শুধু এটুকু জানবো যে ফিউচার ইন দা পাস্ট বলতে যদি শ্যাল দেওয়া থাকে সেক্ষেত্রে বসাতে হবে শুড, উড থাকলে উড, মে থাকলে মাইট। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর পরিবর্তন ছিল আমাদের সিনোনিম ওয়ার্ডস, সমার্থক শব্দ বা ফ্রেজের পরিবর্তন। এটা কি? যদি আমাদের ডিরেক্টে দেওয়া থাকে হিয়ার, করতে হবে দিয়ার, সিন্স থাকলে সিন্স, কাম থাকলে গো, টুডে থাকলে যাচ্ছে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে। সবাই একটু উঠে নাও। দেখো আমি আবারও বলতেছি, ডিরেক্ট ন্যারেশন যদি দেওয়া থাকে হিয়ার, ইন্ডিকেট করতে হবে হিয়ার, সিন্স থাকলে সিন্স, কাম থাকলে গো, টুডে থাকলে যাচ্ছে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দিস থাকলে দ্যাট, আর থাকলে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি বা পোলাইটলি, ইস থাকলে দোজ, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, টু নাইট থাকলে ড্যাট নাইট। ঠিক আছে, 4 নম্বর পরিবর্তন দেখো লেখা আছে এখানে ডিরেক্ট আর ইনডিরেক্ট। সে থাকলে সে, শেষ টু থাকলে টুয়েলস, সে টু থাকলে টেল, হেড থাকলে সেইট, সে টু থাকলে টোল্ড। ঠিক আছে, আবার দেখো সে থাকলে সে, শেষ টু থাকলে টেলস, সে টু থাকলে টেল, সেইট থাকলে সেইট, সেই টু থাকলে টোল্ড। সবাই উঠে নাও। তারপর দেখো, এখন আসো ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে পারি সেটা আমরা এখন খেয়াল করবো। দেখো সবাই দেখো, সবাই খাতা কলম বের করো। আমরা প্রথম নিয়মটা দেখবো। দেখো এখন লেখা আছে রিপোর্টেড স্পিচটির অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। সেক্ষেত্রে অনুসন্ধান বদলে ইনকোয়ার, পাস্ট ইনকোয়ার্ড, চাহিদা বদলে ডিমান্ড, পাস্টে ডিমান্ডেড, জিজ্ঞাসা বদলে আস্ক, প্রেজেন্টে পাস্ট হবে আস্কড। তারপর দেখো রিপোর্টেড স্পিচটি যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল দ্বারা শুরু হয়, এবং সেন্টেন্সটির দ্বারা যদি প্রশ্ন করা হবে তার উত্তর যদি হ্যাঁ অথবা না, ইয়েস নো দ্বারা দেওয়া যায়, ঠিক আছে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে। কি বসবে? ইফ অথবা ওয়েদার। আমি আবারও বলতেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটির রিপোর্টেড স্পিচটির প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ অথবা না হয়, অর্থাৎ হ্যাঁ না দ্বারা উত্তর দেওয়া যায়, তাহলে রিপোর্টেড ভার্বের পরে যে ইনভার্টেড কমা দেওয়া আছে এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসাতে হবে।
প্লাস রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ অনুসারে সাজাতে হবে। যেমন দেখো লেখা আছে ডিরেক্ট নারেশনে ফাদার সেইড উইল ইউ গো টু মার্কেট, বাবা বললো তুমি কি বাজারে যাবে। দেখো এর উত্তরে আমরা কি দিতে পারতেছি, হ্যাঁ অথবা হ্যাঁ বাবা আমি যাবো, অথবা না বাবা আমি যাবো না। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটির মানে প্রশ্ন উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় তাহলে কি করতে হবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে। তাহলে চলো এটা আমরা করে ফেলি। ফাদার সেইড ফাদার আস্কড, ইনভার্টেড পরিবর্তে ইফ ইউ উইল গো টু মার্কেট। এখানে বলা আছে যে এই বাক্য অংশটা কি করতে হবে, অ্যাসার্টিভ এর গঠন অনুসারে সাজাতে হবে। তার মানে সাবজেক্ট কি আছে, ইউ, ইউ বসালাম। ইউর সাথে কি হয় উইল, কিন্তু এখানে বলা ছিল ফিউচার ইন দা পাস্ট, সেক্ষেত্রে উড। গো টু মার্কেট, গো টু মার্কেট। সবাই উঠে নাও, সবাই উঠে নাও। উঠে নিছো? সবাই উঠে নাও। আমি আরো বলছি দেখো, চলো রুল টু দেখি আমরা। রুল টুতে বলা হয়েছে রিপোর্টেড স্পিচে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, সেটা কি হু, হোম, হোয়াট, উইচ, হুস, হাউ, ওয়্যার, ওয়াই দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে না। সেক্ষেত্রে কি বসবে, প্রদত্ত ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বটি বসবে। বুঝতে পারছো? আমি আবার বলছি দেখো, রিপোর্টেড স্পিচে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা ইন্টারোগেটিভ করা থাকে, অর্থাৎ প্রশ্ন করা থাকে, সেটা কি হু হতে পারে, হোম হতে পারে, হোয়াট হতে পারে, হুইচ হতে পারে, হুস হতে পারে, হাউ হতে পারে, ওয়্যার হতে পারে, ওয়াই হতে পারে। সেক্ষেত্রে কি হবে, ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে না, না বসে কি বসবে, ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বই বসবে। দেখো লেখা আছে এখানে যে ডিরেক্ট নারেশন দ্য গার্ল সেইড ওয়ার আর ইউ লিভ, বালিকাটি বললো তুমি কোথায় বাস করো। তো দেখো সেখানে জিজ্ঞেস করছে, তাহলে দ্য গার্ল আস্কড, ইনভার্টেড পরিবর্তে প্রদত্ত ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব ওয়ার বসালাম, ডু ইউ লিভ। এটা কি করতে হবে আমাদের, ইন্টারোগেটিভ আছে কিন্তু করতে হবে কি, অ্যাসার্টিভের গঠন সাজাতে হবে। অ্যাসার্টিভের গঠন দেখবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ইউ, কাকে ধরবে, সাবজেক্টকে আই, এবং ইউ লিভ এটা কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, করতে হবে কি পাস্ট ইনডিফিনিট, আই লিভ। আশা করি সবাই বুঝতে পারতেছ, সবাই একটু নোট করে নাও। তো আজকে আমরা যে ন্যারেশন সেন্স অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আমরা যে রুলসগুলো আয়ত্ত করলাম, এই রুলসের উপর ভিত্তি করে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো সবাই হোমওয়ার্কটা উঠে নাও। আমাদের 3টা কাজ তোমাদের বাসার জন্য দেবো। দেখো প্রথম কাজ হচ্ছে he said to me which pen do you want. Number 2, Rana said have you finished the work. সরি এখানে ফিনিশড হবে, এখানে ডিটা ওঠেনি, প্রিন্টিং মিস্টেক, দুঃখিত। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। শি সেইড ক্যান ইউ রিড দ্য হোলি কোরআন। সবাই দেখে নাও, সবাই খাতায় উঠে নাও। এই রুলস অনুপাতে কি করতে হবে, তোমাদের এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি আবারও রুলসটা রিমাইন্ডার দিচ্ছি। দেখো আমাদের প্রথম রুলসটা ছিল যে রিপোর্টেড স্পিচটির অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। সেক্ষেত্রে অনুসন্ধান বোঝালে ইনকোয়ার, চাহিদা বুঝলে ডিমান্ড, জিজ্ঞাসা হলে আস্ক, এবং রিপোর্টেড স্পিচটি যদি এম ইজ আর, ওয়াজ আর, ভার্ব টু ডু, শ্যাল, উইল দ্বারা শুরু হয় এবং এর উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়, সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসাতে হবে। যেমন লেখা আছে দেখো, ফাদার সেইড উইল ইউ গো টু মার্কেট, ফাদার আস্কড ইফ ইউ উড গো টু মার্কেট। এবং সেকেন্ড রুলস আমরা শিখছিলাম যে রিপোর্টেড স্পিচে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, যেমন হু, হুম, হোয়াট, হুইচ, হুস, হাউ, হোয়ার, হয় দ্বারা শুরু হয়, তাহলে
ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসবে না, না বসে ইন্টারোগেটিভ প্রোনাউনই বসবে। যেমন দ্য গার্ল সেইড হোয়ার ডু ইউ লিভ, দ্য গার্ল আস্কড হোয়ার আই লিভড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না, এই হোমওয়ার্কগুলো বাসাতে করতে পারবে। তো সবাই একটু উঠে নাও, যদি না উঠে থাকো। তো আজকে আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য আবারও সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।